প্রোগ্রামটা নির্ধারিত ছিল, এ কারণেই আমরা এই প্রোগ্রামটা করেছি। ইতিমধ্যে আমরা একটা সূর্যমণিত, যেখানে সাবেক এমপি মহোদয়ের সহধর্মিণী ছিল, তসলিম তালুকদার ছিল, আমরা ছিলাম, সেখানেও আমরা প্রোগ্রাম সংক্ষিপ্ত করে এসেছি। এটার কারণ আমরা জানি না আমাদের বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, এবং আমাদের সাবেক এমপি মহোদয় এখন সেই এভারকেয়ার হসপিটালে আমাদের নেত্রীকে দেখতে গিয়েছেন। এজন্য আমরা এই প্রোগ্রামটাকে, আমাদের মনটা অনেক খারাপ, যেহেতু আমাদের নেত্রী তিনি বাংলাদেশের এমন এক মহিলা, যে মহিলা দেশকে ভালোবাসেন, যে মহিলা কখনোই কোনো বিপদে আপদে দেশ ছেড়ে চলে যান নেই, সেই মহিলা আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ। আপনারা সবাই জানেন, টিভির মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে সবাই জানেন সে খুব অসুস্থ। আমরা এই জন্য মনটা অনেক খারাপ, এবং আমরা প্রথমে তার আল্লাহ যেন তাকে সুস্থ করে। আজকে তিনি যদি কিছু হয়ে যায়, দেশটা একটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, আমরা মনে করি নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার এই চিন্তাও আমরা করি, এবং সে মানুষটা সব দলের কাছে, অনেক দলের কাছেই সে গ্রহণযোগ্য। আমরা এই জন্য আজকের এই প্রোগ্রামটাকে সংক্ষিপ্ত করেছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য খালেদা জিয়ার মতো নেতা, তার মতো নেত্রী অত্যন্ত প্রয়োজন। আমি আর কিছু বলবো না। এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা নাজিরপুর ইউনিয়নের বাসী, ইউনিয়ন থেকেই, এখানে অন্য কোনো ইউনিয়নের লোক নেই। আপনারা শহীদুল আলম তালুকদারের সপক্ষে আপনারা যে এই মিছিল দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে শহীদুল আলম তালুকদারের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা ২৬ সালে নির্বাচনে আমরা আশা করি এই আসন থেকে শহীদুল আলম তালুকদারই মনোনয়ন পাবেন, এই আশা করে আমরা তার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আল্লাহ জানেন, কিন্তু আমরা আস্থা রাখি যে সেই পাবেন, এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও এই আসন নিশ্চিত বিজয়ের জন্য শহীদুল আলম তালুকদারের প্রতি আস্থা রাখেন। কেননা যতগুলো জরিপ এখানে হয়েছে, সরকারিভাবে বেসরকারিভাবে যতগুলো জরিপ এখান থেকে গিয়েছে, প্রতিটা জরিপেই শহীদুল আলম তালুকদার প্রথম স্থানে রয়েছে। এজন্যই আমরা আশা করি আগামী ২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক জিয়া ধানের শীষ এইটা শহীদুল আলম তালুকদারের হাতেই তুলে দেবে, এটা আমরা আশা করি। এবং তখন আমরা এখন বাংলাদেশে বিএনপি আরেকটা দল ছিল, সে দলটা এখন নেই, সামনে নির্বাচন, তারা অংশগ্রহণ করতে পারবে না হয়তোবা। আমরা আশা করি যারা দলমত নির্বিশেষে আগামী দিনে শহীদুল আলম তালুকদারের ধানের শীষে আপনারা সবাই ভোট দিয়ে বাউফল থানাবাসী আপনারা নিরাপদ থাকার জন্য শহীদুল আলম তালুকদারের হাতকে শক্তিশালী করবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং শেষ মুহূর্ত আবারও আমি দেশমাতা, দেশ নেত্রী, বিএনপির নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই নেতা সবাই বলে বলো আমার খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদুল আলম তালুকদার জিন্দাবাদ। আপনারা নাজিরপুরবাসী, আপনারা যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা শহীদুল আলমের পক্ষ থেকে জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে আমি কিছু বলার জন্য অনুরোধ, এবং কেশবপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি জনাব তসলিম তালুকদার। আসলে এটা তো একটা আপনাদের মিছিলের প্রোগ্রাম ছিল স্থানীয়ভাবে সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারের পক্ষে। আমরা আজকে এমপি সাহেবের পক্ষের সূর্যমণি ইউনিয়নের ইন্দুকুল চৌরাস্তায় পথসভা ছিল।
আমাদের সবারই মন খারাপ। ইতিমধ্যে ম্যাডাম খুব অসুস্থ। ম্যাডাম অসুস্থতা শুনে সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারও ইতিমধ্যে ঢাকা চলে গেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম, লাইভে দেখলাম, সাবেক এমপি সাহেব তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছেন। আমরা যারা বিএনপি করি, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা এই দেশকে ভালোবাসি, সবাই খালেদা ম্যাডামের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করেন এবং আমাদের মাঝে যেন আবার এসে দলের হাল ধরতে পারেন। বিশেষ করে আজকে আমাদের কারোই মন ভালো না। আমি শুনছি যে আপনাদের স্থানীয়ভাবে এখানে একটা প্রোগ্রাম, তখন জসিম আমারে বলল, তারপরও আমি এই জন্য আসছি, এই ম্যাডাম সুস্থ হোক, তারপরে এমপি সাহেব আসুক। এমপি সাহেব আসার পরে আপনাদের ইউনিয়নে আপনারা যারা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে আল্লাহর রহমতে তারপরে বড় একটা প্রোগ্রাম আমরা করবো। কি বলেন? এখন এখানে আজকে সংক্ষিপ্ত বক্তব্য। এখানে আসলে মনে সবাইরই খারাপ। ম্যাডামের দল বল নির্বিশেষে, সে বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিল, সে একজন আপুসীর নেত্রী। এমনকি এখনো তার অসুস্থতার জন্য সবাই তাকে এত রিকোয়েস্ট করতেছে দেশের বাইরে যে চিকিৎসা করার জন্য, কিন্তু ম্যাডাম তারপরও একই কথা বলতেছেন যে সে দেশের বাইরে যাবেন না, সে এখানে বসে চিকিৎসা করবে। সে এই আপনাদের সকলকে, দেশবাসীকে ভালোবাসে, এই জন্য বাংলাদেশ ছেড়ে এখনো সে বাহিরে যাইতে চায় না, এখানেই সে চিকিৎসা করতে চায়। খুব অসুস্থ, মনের দিক দিয়ে সবাইরই খুব খারাপ লাগে। এই জন্য শহীদুল আলম তালুকদারও ঢাকাতে চলে গিয়েছেন। পরবর্তীতে আমরা বড় করে দোয়া করেন। এই বাউফলে আসলে একমাত্র বিএনপির এমপিকে, সাবেক এমপি তাকে 96 নির্বাচনে ষড়যন্ত্র করে 24 ভোটের ব্যবধানে হারানো দেখানো হয়েছে। 2001 সনের নির্বাচনে আপনারাই তাকে 70,000 ভোটে এই বাউফলে নির্বাচিত করেছেন। তার কাছাকাছি যে ছিল আসাম ও ফিরোজ সাহেব, সে প্রায় 20,000 ভোট ব্যবধানে আপনারা তাকে হারিয়েছেন। আপনারা দোয়া করেন এই বাউফলে যত জরিপ হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, দলীয়ভাবে সব জরিপেই শহীদুল আলম তালুকদারের ধারে কাছেও কেউ নাই। ইনশাআল্লাহ এই বাউফলের সিট যদি দ্বিতীয়বারের মতো উদ্ধার করতে হয়, এটা আপনারা নিশ্চিত থাকেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আপনাদের এই মনোনয়ন দিতে ভুল করবে না। আপনাদের মনের আশা, আপনাদের যে কোনো একজনের হাত আল্লাহ তাআলা হয়তো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি এই বাউফলবাসী দ্বিতীয়বারের মতো সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারকে আমরা একটা সিট উপহার দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, শহীদুল আলম তালুকদার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।